বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আমরা খুব স্পেসিফিকলি বা প্রিসাইজলি বলতেছি যে শুরুতে আপনি কিভাবে শুরুটা করবেন। তো আপনি ফ্রি হ্যান্ড স্পোকেন তখনই যাবেন, আমি ফান করে বলতেছি, ফ্রি হ্যান্ড রাইটিং এর মতো ফ্রি হ্যান্ড স্পোকেনে বা নিজের মতো করে যে কোনো ইংলিশ প্র্যাকটিস করা শুরু করবেন একটু মানে পর থেকে। তার আগে আমরা যে আপনাকে স্পেসিফিকলি যে কয়টা দিলাম, যেমন হচ্ছে এখানে আপনার পার্ট অনের একদম হচ্ছে স্পেসিফিকলি কিছু দিয়েছি যে এগুলো আগে মুখস্থ করেন, 10টা কোশ্চেন 40টা কোশ্চেন। পার্ট 2-তে আজকে আমি টোটাল 9টা টোটাল হচ্ছে, আগে আমি 4টা দিয়েছি, আজকে যে সব মিলিয়ে আগের গুলো সহ টোটাল 9টা রেডি করে দেবো ইনশাল্লাহ। আর হচ্ছে পার্ট 3-তে যাই নাই, পার্ট 3-র ব্যাপারটা একটু ভিন্ন। সো পার্ট 3-র নেক্সট যে স্পিকিং এর দুটো ক্লাস হবে। সো স্পিকিংটা আমরা ইনশাল্লাহ পুরোপুরি ভাবে গুছিয়ে ফেললাম। স্পিকিং এর পার্ট 3 এর ব্যাপারগুলো আমরা পরে ডিসকাস করব। সো ওকে, তাহলে ম্যাডাম আপনি একটু বলুন। তাহমিয়া তাবাসসুম নিহা ম্যাডাম, আপনি একটু কাইন্ডলি বলুন, যাতে সবাই একটু ম্যাডামের কথাটা একটু ভালো করে শোনেন, যাতে আপনার প্র্যাকটিসটা হয়ে যায়। আর হচ্ছে ম্যাডামের যদি কোনো ইমপ্রুভমেন্টের জায়গা থাকে সেটা আমি বলবো, এবং আপনারা এটা নিজের মনে করে শুনবেন যে হ্যাঁ এই ভুলটা আমারও হতে পারতো, আমিও এইভাবে হচ্ছে ট্রাই করব ইমপ্রুভ করা। Please, ma'am, start your answer. হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম। জি ভাই, আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাডাম, শুনতে পাচ্ছি। প্লিজ স্টার্ট ইউর আনসার। You should describe about law. লটা বলবো ভাইয়া? জি জি ম্যাডাম। আচ্ছা। বিসমিল্লাহিররহমানিররহিম। আচ্ছা। Laws are always made for human benefits. I am neither a law expert nor I have sufficient experience, knowledge recording these traffic rules, but I like to believe for sure that each and every country in this world has its own set of traffic rules to maintain orders and discipline on their roads. From my point of view, traffic rule is one of the most significant laws in a country, or at least as good as others. The law I am talking about is a law that allows the traffic authority of my country to punish a drunk driver by suspending his driving license for a long period of time, and then putting him into prison for 2 years. In addition to those punishments, the authority is also allowed to fine any amount of money, which I can't remember exactly. Now the question is, how I know about this law, special law? The answer is that I had to learn this law in order to get a driving license. After passing the written test, together the road test, I always abide by all the laws, but to be honest, very few times I drive over the speed limit when roads are almost empty. As far as I could vividly remember, some days ago, my neighbor, Mr. Rohim, who is a very honest person, was fined 70,000 taka because of expiring his driving license for only 2 days. Since it was the time of COVID-19, he couldn't renew his license. Okay, ma'am. Then the government should. Okay, no problem at all. You can finish here. But the only problem is that you should be little bit more fluent and spontaneous.
Got my point, ma'am? অ্যাকচুয়ালি ভাইয়া মুখস্থ করছি তো, মানে Okay, আমি ওইরকম ভাবে okay, সময় পাইনি। বাট ম্যাডাম একটা জিনিস কিন্তু শিওর থাকবেন যে ফাইনাল পরীক্ষায় কিন্তু মুখস্থ বলবেন না, হ্যাঁ? আমার এখন যে মানে আমি যে মুখস্থ বলছি এটা কি বোঝা গেছে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বোঝা গেছে। এটা যে কিভাবে ভাইয়া ওভারকাম করবো আমি বুঝতেছি না। না, এটাতে হচ্ছে ফাইনাল পরীক্ষায় কিন্তু কোনো মুখস্থ বলতে হবে না। ফাইনাল পরীক্ষায় নিজের মতো করে বলবেন, কিন্তু কোন কথাগুলো বলা যায়, কোন গ্রামার গুলো বলা যায়, সেটা কিভাবে বলবেন, এই আইডিয়াগুলোর জন্য আপনি হচ্ছে আহ মুখস্থ করবেন, যাতে পরীক্ষার হলে মানে খুব দ্রুত এই আইডিয়াগুলো চলে আসে। জি ভাইয়া। আর ভাইয়া প্রোনাউন্সিয়েশনের মানে আমার কি অবস্থা, প্রোনাউন্সিয়েশন গুলা হয়েছে? প্রোনাউন্সিয়েশন যতটুকু আছে চলবে, বাট একটু স্ট্রং হতে হবে, হ্যাঁ, একটু স্লো। মানে যখন বলার ভঙ্গিমাটাই একটু স্ট্রং হয়, তখন দেখবেন প্রোনাউন্সিয়েশনটাও সুন্দর হয়। জি। মানে আমার আরো প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আরো প্র্যাকটিস করে মুখের জড়তা কাটাতে হবে। জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ইউর এফোর্ট। ওকে, থ্যাংক ইউ। ম্যামের মতো আর কেউ আছেন যে আর একটু সুন্দর করে বলবেন? ম্যাডাম যেটা বলছেন ঠিক আছে, বাট আর একটু ভালো প্রিপারেশন নিয়েছেন, এরকম কেউ আছেন? জাকিয়া সুলতানা মিতু ম্যাম বলছে মার্ডার করলেও তো এতদিন জেল দেয় না। ম্যাডাম, মার্ডার করলে বর্তমান যাবজ্জীবন হচ্ছে 28 বছরের যাবজ্জীবন, হ্যাঁ। আগে ছিল 14 বছরের। 14 বছরের মধ্যে আবার ওই যে ওই ছুটির দিন টিন কেটে 8-10 বছরে চলে আসতো, এই জন্য এখন সময় হয়েছে যা মানে 8-10 বছর জেল কেটে এসে আবার মার্ডার করে। তো এই জন্য এখন যাবজ্জীবন হয়েছে 28 বছর, হ্যাঁ। আর এটা কোনো ম্যাটার করে না যে আপনার আসলে আইনটা কি। ওকে, তাহলে হচ্ছে আহ সাখাওয়াত সানি ভাইয়া তো এর আগে বলছিলেন। সাখাওয়াত ভাইয়া, মে আই বলছেন হচ্ছে তোফায়েল আহমেদ রানা ভাইয়া। ওকে, লাস্ট ওয়ান, তোফায়েল আহমেদ রানা ভাইয়া। জি ভাইয়া বলুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাইয়া বলুন প্লিজ। আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। Laws are always made for human benefits. I'm neither a law expert nor I have sufficient knowledge regarding this, but I like to believe for sure that each and every country in the world has its own set of traffic laws to maintain the order and discipline on their routes. From my point of view, traffic rule is one of the most crucial laws in a country, or at least as good as others. The law I am talking about is a law that allows the traffic authority is a punish a drunk driver suspending his driving license for a long period of time and then putting him into the prison for 2 years. In addition to this punishment, the authority is also allowed to issue a fine of hefty amount of money. Now the question is how I know about this special law. The answer is that I had to learn this law in order to get a driving license after passing in the written test with the route test. I always abide by all the laws, but to be honest, very few times I drive over the speed limit when routes are almost empty. I am afraid I might be fined for this. It's really difficult to accept strict laws for anyone when fines or punishment are imposed on himself or herself. And as far as I could vividly remember, some ago, my neighbors, Mr. Akbar Hussain, who is a very nice person, was fined approximately 50,000 taka
because of expiring his driving license uh, for 2 days. Since it was the time of COVID-19 situation, he could not renew his license. The amount was hefty, and the government should balance to the between penalty and occurrence over the debatable issue. So that's all what I can share through this. ওকে Thank ভাইয়া, you. আপনি কি কিঞ্চিত দেখে দেখে বলছেন ভাইয়া? না ভাই, এমনি পুরোপুরি মানে আমি মুখস্থ করতে পারি না, তো আমি মানে মুখস্থ করছি ভাই, মানে তারপর একটু হেল্প নিয়েছি আর কি ভাই। আচ্ছা আচ্ছা, হেল্প না নিলে ভালো হইতো। হ্যাঁ, এখন জি, জি। হচ্ছে যেমন ধরেন যে আসলে আমাদের উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা কিন্তু আমি বারবার বলি। হ্যাঁ, জি 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 ভাই। উদ্দেশ্যটা কিন্তু হচ্ছে ন্যাচারাল ওয়েতে বলা, বাট জি ন্যাচারাল জি ওয়েতে আপনি কি বলবেন এই ধারণাটা নেওয়ার জন্য আমরা মুখস্থ করতে বলি শুরুতে। জি ভাই। যেমন আমি প্রথম ক্লাসে বলেছিলাম, স্পিকিং জাস্ট একটা 11 থেকে 14 মিনিটের একটা অ্যাক্টিং, একটা অভিনয়ের মতো। তো আপনি জি একটা জি জিনিস ভাই। পছন্দ করেন না, আপনাকে জি জোর করে বলতে হবে যে হ্যাঁ আমি ওটাকে পছন্দ করি, বাট ওই পছন্দ যে করেন ওইটা জি বলার ধরনটা কেমন হবে, ওইটা আপনি জি কোন এক্সাইটমেন্ট নিয়ে বলবেন, কোন অ্যাডিশনাল অ্যাডভান্স গ্রামাটিক্যাল রুলস এন্ড অ্যাডভান্স ভোকাবুলারি দিয়ে বলবেন, সেটার জি জন্য হচ্ছে এই এই মুখের জড়তা কাটানোর জন্য এই প্র্যাকটিস। যেমন আমরা জি জি ফার্স্ট ক্লাসে একটা দেখিয়েছিলাম যে ইজ ইট ইম্পর্টেন্ট টু টেক হেলদি ফুড ডেইলি, হেলদি ফুড বা নিউট্রিশাস ফুড খাওয়াটা গুরুত্বপূর্ণ কিনা। জি দুনিয়ার জি ভাই। কোন পাগলে আছে বলবে যে গুরুত্বপূর্ণ না। জি এবং ভাই। এক্সামিনার তারাও জানে যে হ্যাঁ এটার আনসারটা গুরুত্বপূর্ণ, এটাই আনসার হবে, কিন্তু কে কিভাবে বলতেছে এটা হচ্ছে ম্যাটার। জি ভাই। তো না আমাদের আসলে ভাই উদ্দেশ্য, মানে ভাই আসলে আমি মুখস্থ করার চেষ্টা করছি, কিন্তু মুখস্থ হয়েছে, কিন্তু আসলে আমি ওই বলতে গিয়ে মানে 2-3 বার রিহার্সাল করছি তো ভাই, আচ্ছা তখন আবার ওই দেখা আবার গেছে হচ্ছে কি। না, আমরা তো ভাইয়া জাস্ট এখন পর্যন্ত 5টা 4টা 3টা ক্লাস আর হচ্ছে গত ক্লাসে দিছি 2টা, তাহলে জি টোটাল ভাই। 4টা কিউ কার্ড দিছি, তাই না ভাই? জি তাহলে জি ভাই। টোটাল 4টায় যদি আমরা 9 ব্যান্ড লেভেলে বলতে না পারি, তাহলে কিভাবে আমরা আননোন কোশ্চেনের আনসার 7 পাবো? সেটাই তো ভাই। বুঝছেন ভাই? এখন হচ্ছে যে ব্যাপার হচ্ছে যে আমরা বারবার একটা এক্সাম্পল দিতাম যে আহ, যেমন একটা মুভির কথা বলেন, একটা নাটক গানা বাজনার কথা বলেন, সেখানে যে বড় বড় ডায়লগ দেয়, একজন আরেকজনের সাথে কথা বলে, তো যত বড় ডায়লগই দিক আগে কিন্তু হাজারো বার তারা রিহার্সেল করে না জি ভাই? ভাই। অনেক জি ভাই। বড় বড় হচ্ছে আপনি পলিটিশিয়ান যারা আমরা ইউনিভার্সিটিতে দেখেছি, তো এগুলো খুবই স্বাভাবিক যে তারা হাজারবার প্র্যাকটিস করে। জি ভাই। আমাদেরও ধরেন ধরেন যে এই যে আমরা কিছু কমন লাইন দিয়েছি, আপনার ল আসুক, আই হ্যাভ নেভার সিন সাচ কাইন্ড অফ ইফেক্টিভ ল ইন মাই লাইফ, আমি এই ধরনের ইফেক্টিভ ল জীবনে কোনোদিন চোখেও দেখি নাই। প্লেস আসুক, আই হ্যাভ নেভার সিন সাচ কাইন্ড অফ ইফেক্টিভ প্লেস ইন মাই আইস। পার্সনের কথা ধরেন, আই হ্যাভ নেভার সিন সাচ কাইন্ড অফ ইন্টেলিজেন্ট পার্সন ইন মাই আইস। জি ইভেন্টের কথা বলেন, আই হ্যাভ নেভার সিন সাচ কাইন্ড অফ রিমার্কেবল ইভেন্ট ইন মাই লাইফ, আমি জীবনে কোনোদিন এই ধরনের রিমার্কেবল ইভেন্ট চোখেও দেখি নাই। তো এই যে দেখেন, এই কথাটা যদি আপনার মুখস্থ থাকে, এটা কিন্তু আপনি ভেরি কুইকলি সুন্দর করে বলতে পারবেন। জি যেমন ভাই। ওই দিন আমাদের সানি ভাইয়া কিংবা অন্য একজন ভাইয়া, ওনার অন্য কথায় ডিস্টার্ব হচ্ছিল, মানে একটু সমস্যা হচ্ছিল, কিন্তু উনি এই লাইনটা খুব সুন্দর করে স্মার্টলি দিয়েছেন যে দ্য পিপল অফ দিস সিটি আর রিয়েলি ইজি গোয়িং, হসপিটেবল, জেনারাস, ওয়েল বিহেভ। তো এই জি ভাই। কথাটা কেন উনি এত সুন্দর করে মুখস্থ মানে ন্যাচারালি বলতে পারছেন? কারণ ওনার আগে থেকেই মানে এগুলোর প্রস্তুতি ছিল, জি তাই ভাই। না ভাইয়া? উনি জি জি কিন্তু ন্যাচারালি বলছেন যেভাবে আমরা মানুষের সাথে কথা বলি। জি ভাই। আর এই কমন লাইনগুলো যদি আপনার ঠাড়া মুখস্থ থাকে এবং সুন্দর করে ন্যাচারাল ওয়েতে বলতে পারেন, জি যেগুলাতে ভাই। আপনি একটু ঠ্যাক খাবেন, মানে হচ্ছে একটু কষ্ট হবে, তো জি সেটাতেও আপনার পজিটিভ ইনফ্লুয়েন্স হবে টিচারের জন্য, যে হ্যাঁ আপনি এখানে হয়তো আইডিয়াগত প্রবলেম হচ্ছে, ওখানে হয়তো একটু হচ্ছে, বাট এক্সামিনাররা হাজারটা পরীক্ষা নেয়, হাজার মানুষের পরীক্ষা নেয়, যারা হচ্ছে রিয়েল এক্সামিনার। আমরা জি তো ভাই। হচ্ছে খুদে বাচ্চা, তারপরেও জি তো ভাই। আমরা অফলাইনে অনলাইনে অনেক আগে যখন পরীক্ষা টরীক্ষা নিয়েছি, এখন আর নেই না সময়ের জি অভাবে। ভাই। তো আমরা তো এই যে শুরুতেই বুঝে ফেলতাম যে কোন ব্যান্ডের স্টুডেন্ট, জি ওই ভাই। হোয়াটস ইউর নেম, হোয়ার আর ইউ ফ্রম, এই 2-1টা কোশ্চেন কি একদম শুরুতেই, যখন সে তার অ্যাটিটিউড দেখেও বোঝা যায়।
যে কতটুকু সে ইয়ে করতে পারবে। এই জন্য ভাই আমরা একটু চালাক চতুর হব, আমরা মেন্টালি বা হচ্ছে আমাদের গেস্টারে আমরা 9 ব্যান্ড লেভেলে থাকবো, আমাদের কথাবার্তা ভাবসাব হবে 9 ব্যান্ড লেভেল। ওইরকম আমরা হচ্ছে একদম এমন বুঝাবো না যে সব প্রিপারেশন নিয়ে আসছি মুখস্থ করে আসছি, এরকম না, একদম ন্যাচারাল থাকবো, একদম ন্যাচারাল। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। নিজেদের মতো করে হচ্ছে কথা বলবো, কোনো ভয় ডর ইনশাল্লাহ পাবো না। পরীক্ষা আর কি, একটা কিছু না কাবি তো হবেই, কিছু না কিছু একটা তো হবেই, এতে হচ্ছে ভয় পাওয়ার কি আর। হচ্ছে ম্যাক্সিমাম কি হবে, যেমন আমি মাশরাফির একবার মনে আছে, আমরা আমাদের বাঙালিরা আমরা ইমরুল কায়েসের অনেক ভক্ত, কারণ ইমরুল কায়েসকে দলে নেয় না, যদিও সে সবসময় ভালো পারফর্ম করতো আগে, তাও না। একবার মাশরাফি জোর করে দলে নিয়ে উনি 60 করছে আর কি। তো ওনাকে সংবাদ সম্মেলনে জিজ্ঞেস করছে যে আপনি 60 করছেন, হঠাৎ করে এত ভালো করলেন, আপনাকে জোর করে নেওয়া হলো, এটার পিছনে আপনার মোটিভেশন কি ছিল? পাশেই মাশরাফি বসা ছিলেন, বলছেন যে ভাই আমার এটা হচ্ছে কিছু জিনিস শিখেছে, ওটাকে আমি বলবো। তো মাশরাফি ভাইকে জিজ্ঞেস করছে, মাশরাফি বলছেন যে বল বল। উনি বলতেছেন যে মাশরাফি আমার এটা বলছে যে তুই যদি খারাপ করস, তুই হয়তো ম্যাক্সিমাম দল থেকে বাদ পড়বি, এর চেয়ে বড় জোর আর কি হবে? এরকম বাদ পড়া তো তুই আগেও পড়ছিস, বুঝছেন ভাই? যে বড় জোর আর কি হবে, আমাদের বড় জোর আর কি হবে? বড় জোর ম্যাক্সিমাম সর্বোচ্চ যেটা হবে তোফায়েল ভাইয়া, যে ম্যাক্সিমাম হবে হচ্ছে যে আমাদের পরীক্ষা খারাপ হবে, তাই তো? জি ভাই, টেনশন করে ভালো না বলতে পারলে তো এমনি খারাপ হবে। তো প্রথমেই আপনি রিল্যাক্সে থাকেন। জি ভাই, জি। বেশির চেয়ে বেশি কি হবে, যে পরীক্ষাটা খারাপ হবে, স্পিকিং এ আমাদের একটু মার্কস কম আসবে, বেশির চেয়ে বেশি আবার পরীক্ষা দিতে হবে, তো টেনশন করে তো আরো খারাপ হবে। তো ওর চেয়ে যা আছে আছে, আমি আমি হচ্ছে এইটুকু যতটুকু প্রিপারেশন আছে আলহামদুলিল্লাহ, যতটুকু আল্লাহ তৌফিক দিছে আলহামদুলিল্লাহ, এখন এটা নিয়েই আমি হচ্ছে আমার ন্যাচারালি আমি থাকার ট্রাই করি। জি তো ভাই, আপনার হচ্ছে এই গেস্টার পোস্টার বা আপনার বলার ধরন যদি ঠিক থাকে, আপনি 0.5 ব্যান্ড স্কোর বেশি পাবেন। আপনার যদি জি ভাই। হচ্ছে ওই লিঙ্কিং ওয়ার্ড গুলো যদি ঠিকঠাক মতো বলতে পারেন, 0.5 ব্যান্ড স্কোর বেশি পাবেন। এগুলো আমার কথা না, এগুলা স্কলারদের কথা। তো তাদের জি ভাই। কথাটা আমি আপনাদের কাছে কপি করতেছি বা নকল করতেছি। তো ট্রাই করবেন যে আমি আসলে আপনাদের তোফায়েল ভাই অনেক সুন্দর বলছেন, বাট এই যে দেখেন তোফায়েল ভাই যেটা বললেন যে দা ল আই এম টকিং অ্যাবাউট ইজ এ ল, মানে কথাটার মধ্যে বিস্তর ব্যবধান না? জি ভাই। দা ল আই এম টকিং অ্যাবাউট ইজ এ ল, এই কথাটা আর হচ্ছে কেউ যদি সরাসরি বলে যে দা ল আই এম টকিং অ্যাবাউট ইজ এ ল, এটা তো হলো না, তাই না ভাই? জি জি ভাই। আমরাই বলতেছি মুখস্থ করতে, আমরাই ফোর্স করতেছি যে মুখস্থ করবেন ঠিকই, কিন্তু মুখস্থ আকারে বলা যাবে না। জি এটা ভাই, আমি জি। বারবার হচ্ছে ট্রাই করতেছি এটার জন্য। যেমন ধরেন ছোটবেলায় আমরা অনেক হচ্ছে প্যারাগ্রাফ পড়েছি, তারপরে চিঠি পড়েছি, তারপরে যে বাংলাও অনেক সময় রিডিং পড়তাম একদম শুরুতে। কেন পড়তাম এইভাবে? মুখের জড়তা কাটানোর জন্য, যাতে আমাদের রিডিং পড়াটা হচ্ছে হ্যাবিটটা বাড়ে, তারপরে ইংলিশ পড়ার হ্যাবিটটা বাড়ে। বাট আমাদের কাছে তো এখন এত সময় নাই যে আমরা এত এই আস্তে আস্তে 1 বছর 2 বছর 3 বছর সময় নিয়ে পড়বো, অত সময় তো আমাদের কাছে নেই, আমাদের কাছে সময় তো কম। এই জন্য আমরা হচ্ছে এটা বলতেছি, এইভাবে পড়ার জন্য সবাইকে রিকোয়েস্ট করতেছি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওকে ভাইয়া, আপনি যেভাবে বলছেন এভাবে যদি ফাইনাল পরীক্ষায় বলতে পারেন তবে অ্যাটলিস্ট 7 পাবেন, অসুবিধা নাই। বাট এটা ভাইয়া তো প্রোনাউন্সিয়েশনে কি এমনি কোনো সমস্যা আছে আমার? প্রোনাউন্সিয়েশন বারবার যেটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিল আইডিবি থেকে বলা হয় যে জি প্রোনাউন্সিয়েশনে যদি আপনি আপনার এক্সামিনার যদি আপনার কথা বুঝতে পারে, দ্যাটস এনাফ, এর চেয়ে বেশি কিছু লাগবে না। বুঝতে পারছেন ভাই? থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, তাহলে সবার টু বি পারফেক্টলি অনেস্ট, আমার এর আগের ব্যাচগুলোতে কিছু কিছু স্টুডেন্ট ছিল, আহ, একজন অবশ্য চায়নাতে 5-6 বছর উনি ছিলেন, একদম নর্মাল, ধরেন নেটিভদের সাথে আমরা যখন কথা বলি ওইভাবেই উনি কথা বলেছিলেন। এছাড়াও আমি হচ্ছে কিছু কিছু স্টুডেন্টকে পেয়েছি যে মুখস্থ করেছে, একদম খুব সুন্দর করে বলেছে, এরকমও পেয়েছি। আপনাদের মধ্যেও বেশ কিছু ভালো মতো বলেছেন, বাট একদম মানে ওরকম স্যাটিসফাইড আনসার পাচ্ছি না, যেটা হচ্ছে ধরেন আরেকটু আরেকটু ভালো পাইলে আরো ভালো লাগতো আর কি। আমি এই ব্যাচের কাউকে বলতে পারতেছি না যে আপনি 9 ব্যান্ড লেভেলের বলতে পেরেছেন।
ওকে, থ্যাংক ইউ। আজকে আমাদের পার্ট 2 এর লাস্ট ক্লাস। এরপরে আমরা হচ্ছে পার্ট 3 এর 2টা ক্লাস হবে। শুধু গ্রামারের উপর একটা ক্লাস হবে। ওটা নেক্সট উইকে হবে ইনশাল্লাহ, বা আগে পরেও হতে পারে একটু। তো শুধু গ্রামারের উপর, যে রাইটিং এবং স্পিকিং এ কি কি গ্রামার ইউজ করা যায় সেটা। আর এছাড়াও হচ্ছে আমাদের রাইটিং এর আলাদা করে একটা ব্যাচ শুরু হবে, সেটা আপনারা অনেকেই নক দিয়েছেন। সো এটা এতে দেখেন। ওকে, তাহলে দেখেন আমাদের যত কিউ কার্ড আছে আমাদের সেম স্ট্রাকচারই হবে। এরকম সেম স্ট্রাকচারই হবে, যে প্রথমে ইন্ট্রোডাকশন, তারপরে হচ্ছে কোশ্চেনিয়ার, যে কোনো একটা কোশ্চেনিয়ার, লিঙ্কিং ওয়ার্ড, মাস্ট আনসার অল সাব কোশ্চেন্স, ইনভার্টেড সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্বস, কন্ডিশনাল, ডিগ্রি, লাইক আনলাইক এর ব্যবহার, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, আর হচ্ছে ইমাজিনারি সামথিং। যদি আপনার কেবলমাত্র সময় থাকে তাহলে কেবলমাত্র ইমাজিনারি সামথিং, যেটা আমি বারবার বলতেছি যাতে করে আপনাদের হচ্ছে একদম খুব ভালো মতো প্র্যাকটিসটা হয়ে যায়। ওকে, তাহলে দেখেন আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অবজেক্ট। আমরা একটা অবজেক্টের স্ট্রাকচার দেখব, একটা অবজেক্টের স্ট্রাকচার দেখব, কিন্তু এই স্ট্রাকচারটা দেখে যে কোনো অবজেক্ট আসুক না কেন আমরা যেন ফাইনাল পরীক্ষায় বলতে পারি। ওকে, তাহলে একটা নিয়ে আমরা খুব ভালো মতো রিসার্চ করি, হাতে কলমে লিখি, আর বাকিগুলো আমি আপনাদেরকে ডিসকাস করে দেব। শিটগুলো দেখাবো এবং শিটগুলো দিয়ে দিব আপনাদেরকে, আর বাকিগুলো হচ্ছে ডিসকাস করব। ওকে, তাহলে একটু কষ্ট করে সবাই একটু লিখে নেন কষ্ট করে, যে ডিসক্রাইব অ্যান অবজেক্ট ইউ ওন দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ওকে, describe an object that is important, এটা হচ্ছে মেইন কথা। আর describe an object you own, এটা এডিশনাল একটা ইনফরমেশন। ওকে, হুমায়ুন কবির ভাইয়া বলছেন যে নোট দেওয়ার জন্য। ওকে, নোট বলতে কি, নোট তো ধরেন বাইরে থেকে দিলে হবে না ভাইয়া, নোটটা দিতে হবে কোশ্চেনের উপর ভিত্তি করে। যেমন আমরা বলেছি যে পার্ট 2 তে যে কোশ্চেন, সাব কোশ্চেন গুলো থাকবে, এই সাব কোশ্চেনের আনসার গুলো লিখতে হবে। যেমন প্লেসের ক্ষেত্রে যদি বলে আপনি কোথায় গিয়েছিলেন, কিভাবে গিয়েছিলেন, কখন গিয়েছিলেন, সো ওই প্রশ্ন অনুসারে আপনাকে নোটগুলো নিতে হবে। এজন্য A4 সাইজের যে পেপারটা আপনাকে দিবে, সরি, ওখানেই আপনি লিখবেন। ওকে, তাহলে 1 নম্বর কোশ্চেন হচ্ছে describe an object you own that is important। একটা কোশ্চেন হচ্ছে what is it, who gave it to you, who gave it to you। এরপরে why do you think it is useful, why do you think that is useful। ওকে, তাহলে এই 3টা সাব কোশ্চেন, আর এটা হচ্ছে আমাদের কিউ কার্ড, যে ডিসক্রাইব অ্যান অবজেক্ট। ভাই এখন আমরা শুধুমাত্র ক্লাসের দিকে গুরুত্ব দেই, চ্যাট বক্সে আর কিছু না লিখি, ক্লাস শেষে বললেই হবে। ডিসক্রাইব অ্যান অবজেক্ট ইউ ওন দ্যাট ইজ ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের মেইন কিউ কার্ড। আর এখানে হচ্ছে আপনার সাব কোশ্চেন, হোয়াট ইজ ইট, হু গেভ ইট টু ইউ, হোয়াই ডু ইউ থিঙ্ক ইট ইজ ইউজফুল। তাহলে এই অবজেক্টটা, যে কোনো অবজেক্ট বললে, যে কোনো অবজেক্ট বললে আমরা হচ্ছে এই নিজের মতো করে বলতে পারবো। বাট যদি ফিক্সড করে দেয়, যেমন হচ্ছে ডেসক্রাইবের অবজেক্ট, এখানে ধরেন যে কোনো একটা ফিক্সড করে দিছে, ধরেন পিস অফ জুয়েলারি, পিস অফ জুয়েলারি, ল্যাপটপ, মোবাইল ফোন, ওভেন, ইটিসি, বাসার যে কোনো কিছু। সো এগুলোর মধ্যে যে কোনো একটা যদি আসে তাহলে আমরা ওটা নিয়েই বলবো। যে কোনো একটা যদি আসে আমরা হচ্ছে ওইটা স্পেসিফিকলি ওটা নিয়েই বলবো। তাহলে দেখেন এখানে ধরেন যদি শুধুমাত্র আছে ডেসক্রাইব অ্যান অবজেক্ট ইউ ওন, যেটা আপনার আছে,
আপনার থাকা, আপনার আছে, এরকম একটা অবজেক্ট নিয়ে বলুন যেটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এখানে কিছু সাব কোশ্চেন আছে। তাহলে ইন্ট্রোডাকশন, এখানে কি কি ইন্ট্রোডাকশন দেন একটা। সাপোজ এইটুক বলে নাই, তখন আপনি যে কোনো একটা বলবেন, অথবা পরীক্ষায় তো যে কোনো একটা আসবে, মোবাইল ফোন, ল্যাপটপ, জুয়েলারি, ওভেন, অথবা আপনার হচ্ছে ওয়াচ, স্মার্ট ওয়াচ, যে কোনো কিছু একটা থাকতে পারে। ওকে, তাহলে আমরা ইন্ট্রোডাকশন দেই। I have some attractive items such as I have some attractive items such as laptop, mobile phone, oven, watch, furniture, and so on. I have some attractive items such as laptop, mobile phone, oven, watch, furniture, and so on. তো আমার হচ্ছে সাম অ্যাট্রাকটিভ আইটেমস বলতে যে কোনোটা আসুক, আপনি হচ্ছে প্রথমে একটু বাড়িয়ে বাড়িয়ে বলবেন, সবগুলোর নামই নিবেন। হ্যাঁ, যে কোনোটাই আসুক আপনি সবগুলোর নামই বলবেন। সাপোজ আপনি আজকে কোনটা নিয়ে বলবেন, সাপোজ আপনি আজকে সহজটাই শেখেন, ল্যাপটপ নিয়ে বলবেন। এই ল্যাপটপটা শেখেন যাতে ল্যাপটপের মতো করে অন্যগুলো আপনি হচ্ছে এখানে ইউজ করতে পারেন। সো অ্যামং দেম my laptop is one of the most precious items in my daily life, or at least as good as others. এটা হচ্ছে আপনার মেইন ইনফরমেশন। ওকে, অথবা আপনি যদি মোবাইল নিয়ে বলতে চান, অ্যামং দেম my mobile phone is one of the most precious items, most costlier items in my daily life, or at least as good as others. ওকে, আমাদের যে শীটটা অলরেডি করা আছে সেটা ল্যাপটপ নিয়ে আছে, সুতরাং আমি ল্যাপটপ নিয়ে দিচ্ছি যাতে ওই যে মানে টেমপ্লেট যেটা দেওয়া আছে সেটা আপনাদের জন্য রেড কালার করা আছে, ব্লু কালার করা আছে, ওটা বুঝতে সুবিধা হয়। অ্যামং দেম মাই ল্যাপটপ, এখানে একটা কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার দেই, হুইচ আই পার্টিকুলারলি ফাইন্ড স্টানিং, which I particularly find stunning, is one of the most precious items in my daily life, or at least as good as others. ওকে, এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। এখন তাহলে হোয়াট ইজ দিস, এটা কি? জনগণ জেনে গেছে, জনগণ না, এক্সামিনার জেনে গেছে যে আমি আজকে ল্যাপটপ নিয়ে বলবো, তাহলে হোয়াট ইজ ইট, এটার আনসার সহ ইন্ট্রোডাকশনটা হয়ে গেছে। আমাদের যে গদবাঁধার ইন্ট্রোডাকশন এটা হয়ে গেছে। ভাই আমার কথা কিন্তু সবাই ভুল বুঝিয়েন না, পরীক্ষা খারাপ করিয়েন না। আমি কিন্তু মুখস্থ করতে বলছি, কিন্তু মুখস্থ মানে মুখস্থ না, মুখস্থ মানে হচ্ছে নিজের মতো করে বলতে হবে, যেটা আমাদের আলটিমেট গোল। এখন প্রথমটা আপনি খুব ভালো মতো শুনলেন, সেকেন্ডটা শুনলেন না, তাহলে কিন্তু ভাই খুব কষ্ট হবে। ওকে, এখানে হোয়াট ইজ ইট প্লাস ইন্ট্রোডাকশন আমরা বলে ফেলছি। রবি ভাইয়া অবশ্যই হবে, হাজার রকম ভাবে চেঞ্জ করা যায়, কোনো সমস্যা নেই। এই যে দেখেন, দ্য থিংস উই ইউজ ইন আওয়ার ডেইলি লাইফ ইজ, এখানে ইজ কেন হলো ভাই একটু দেখেন, আপনার আইডিয়া ঠিক আছে বাট এই যে গ্রামারটা একটু ভুল। দ্য থিংস উই ইউজ ইন আওয়ার ডেইলি লাইফ, তাহলে এখানে আপনি এটা বলছেন, তাহলে দ্য থিংস আর কনসিডার্ড অ্যাজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অবজেক্ট, তাহলে এখানে আবার অবজেক্টস হবে ইন আওয়ার লাইফ। তো আপনাকে বলছে ইউ ওন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, সো
আপনি স্পেসিফিকলি সবাইকে নিয়ে বলতে পারেন, অসুবিধা নাই, বাট এই যে এখানে গ্রামাটিক্যাল এটা ভুল। ওকে, তাহলে এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। এরপরে হচ্ছে হু গেভ ইট টু ইউ, কে আপনার এটা দিল। তো এখানে যদি ডিরেক্ট বলেন যে মাই সিস্টার গেভ ইট টু মি, হলো না, আপনি এক লাইনে আনসার তো হয়ে গেল। সে এক লাইনে তো আমরা আনসার দেবো না, আমরা এটাকে ঘুরাবো, পেঁচাবো, নানান কথা বলবো। ওকে, তাহলে হু গেভ ইট টু ইউ, এটা আমরা এখন বলতে পারি যে একটু মানে একটু এক্সট্রা কথা বলবো যে নাও দ্য কোশ্চেন ইজ হাউ আই গট দিস আইটেম। নাও দ্য কোশ্চেন ইজ হাউ আই গট দিস আইটেম। এখন প্রশ্ন হলো যে কিভাবে আমি এটা পেলাম। সো হু গেভ ইট টু ইউ, কে আমাকে এটা দিল, এটা না বলে আমি কিভাবে এটা পেলাম এটা বললাম, বাট প্যারাফ্রেজ করলাম, কাহিনী একই। এখন এই কথা বলে তারপর আমরা আনসার দেব, ডিরেক্ট আমরা আনসার দেব না। টু বি অনেস্ট, এবার একটা কাহিনী বানাবো যে কখন কে দিয়েছিল পরে, একটা কাহিনীর সাথে আমরা বলবো যে when I got chance in my dreamed university, in my dreamed university named Dhaka University, in my dreamed university name নর্থ সাউথ ইউনিভার্সিটি, যে কোনোটা বলেন, এগুলো আসলে কোনো ম্যাটার নেই। তাহলে আমি যখন আমার স্বপ্নের ইউনিভার্সিটিতে চান্স পাই, মাই মম this outstanding product, this splendid product, সো চমৎকার চমৎকার একটা প্রোডাক্ট আমাকে দিয়েছিলেন। নাও দ্য কোশ্চেন ইজ হাউ আই গট দিস আইটেম, প্রশ্ন হলো যে কেমনে আমি এটা পেলাম। টু বি অনেস্ট, when I got chance in my dreamed university named Dhaka University, when I got chance in my dreamed university ডাবল হয়ে গেছে, এটা ভালো শোনা যাচ্ছে না, dreamed institution named Dhaka University,
my mom surprisingly this outstanding product as a gift. This বললাম কারণ আগে আমরা ল্যাপটপের কথাটা বলে ফেলেছি। So when I brought it to my university, almost every of my friends informed me that the laptop price was 80,000 টাকা। Okay, so when I brought it to my university, যখন আমি এটা আমার ইউনিভার্সিটিতে নিয়ে যেতাম, when I brought it to my university, যখন এটা আমি আমার ইউনিভার্সিটিতে নিয়ে গিয়েছিলাম, almost every of my friends informed me that the laptop was really splendid. এটা ছিল চমৎকার, and its price was about 80,000 টাকা। ওকে, তাহলে কে দিয়েছিল এইটার পরিবর্তে আমরা এই কথাটা বললাম। যে কোনো অবজেক্ট থাকুক আপনি এইটুকু একটু বানিয়ে বলতে পারবেন। যেমন ধরেন এর পরিবর্তে মোবাইল আসছে, তাহলে কি বলবেন? নাও দ্য কোশ্চেন ইজ হাউ আই গট দিস আইটেম, অথবা নাও দ্য কোশ্চেন ইজ হু গেভ মি দিস প্রোডাক্ট। To be honest, when I got chance in my dreamed institution named Dhaka University, my father, my sister, my brother surprisingly gave me this outstanding product as a gift. When I brought it to my university, almost every of my friends informed me that the mobile was really splendid. কথা শেষ। And its price was about 80,000 টাকা। ভাই, কিন্তু আমি সবার কাছে কর জোরে অনুরোধ করতেছি ভাই, মুখস্থ করেন কিন্তু মুখস্থ বললেন না ভাই। আপনি একবার দুইবার মুখস্থ করে বলা শুরু করবেন, আপনার পরীক্ষা ইনশাল্লাহ খারাপ হবে, আল্লাহ মাফ করুন। তো কখনোই মুখস্থ বললেন না, পরীক্ষা কিন্তু খারাপ হবে। ওর চেয়ে নিজের মতো করে বলেন, এটা কোয়াইট ডেঞ্জারাস। কারণ আমি তো অনেক মক টেস্ট নিয়েছি, অনেক এক্সপিরিয়েন্স আছে আলহামদুলিল্লাহ, বাট এইরকম করিয়েন না। হ্যাঁ, আমরা শুরুতে যতটা উৎসাহ দেই ততটা নিরুৎসাহিত করি শেষে, কারণ এর বাস্তবতাটা আমরা বুঝাই। কারণ দিন শেষে আপনার একটা ভালো স্কোর দরকার, তখন আপনি বলবেন যে অ্যাটলিস্ট ভাইয়ের কাছে কোচিং করছিলাম, বা বড় ভাই বোন যারা আছেন বলবেন যে আবিরের কাছে এগুলা দেখছিলাম, জিনিসগুলা হেল্পফুল ছিল। যদি এটা না হয় শেষে আমারে আল্লাহ মাফ করে গালাগালি করবেন। ওকে, হোয়াই ডু ইউ থিঙ্ক ইট ইজ ইউজফুল? আচ্ছা ভাই, সব কথাই এক লাইনে দুই লাইনে বলা যায়, কিন্তু এটা কেন ইউজফুল, কেন এটা দরকারি, কেন এটা উপকারী, এই কথাটা কি এক লাইনে বলা যায় না। তাহলে এই কথাটা আমরা একটু এক্সপ্লেইন করে বলবো যে কেন এটা উপকারী। ওকে, এই উপকারী অর্থে বললেই আমরা শুরুর দিকে কথাটা বলতে পারি। অদ্রি ম্যাডাম, সহজ করা যায় না এইটা ম্যাডাম, আপনি বাসায় বসে প্রিপারেশন নিচ্ছেন, কমন লাইন এগুলো। তো এখন একটু কষ্ট করে এগুলো একটু কঠিনটাই, খুব কঠিন না আমার কাছে, তো এইটা অনেক সহজ মনে হচ্ছে অবজেক্টটা। সো এর চেয়ে সহজ হলে আপনি আইএলস এ তো 5-6 তুলতে পারবেন না ম্যাডাম।
my day begins with this laptop. তো আমার দিন শুরুই হয় এই ল্যাপটপ দিয়ে। তারপর ওই যে শুরুতে আমরা একটা সেন্টেন্স পড়েছিলাম প্রথম দিন, সেটা আমরা এখানে বলবো। I cannot think of a single day. I cannot think of a single day without it. এটা মোবাইল ফোন হোক, ল্যাপটপ হোক, আপনার ঘড়ি হোক, আপনার বাসার যে কোনো মূল্যবান ফার্নিচার হোক, যাই হোক না কেন, আপনি এইটা বলবেন, I cannot think of a single day without my mobile phone. So without it মানে উইদাউট ল্যাপটপ। এখন কেন এটা দরকার, এই স্পেসিফিকলি জাস্ট এই দুই একটা লাইন আপনি বলবেন যে কোনটার সাথে কোনটা যায়। এখন ল্যাপটপ নিয়ে বলছে, তাহলে এখন আপনি ফার্স্ট অফ অল I do complete my university homework or assignment through this laptop. Through this laptop. Sometimes we arrange a Zoom meeting with my, যারা স্টুডেন্ট তারা বলবেন উইথ মাই গ্রুপ মেম্বার্স, আর যারা হচ্ছে জব করেন তারা বলবেন কলিগ। একটু চেঞ্জ করে দিবেন। ওকে, সেকেন্ডলি আই ইউটিলাইজ ল্যাপটপ, আমি ল্যাপটপ ব্যবহার করি নট অনলি ফর এডুকেশনাল পারপাসেস। ওকে, মাশাআল্লাহ। নিহা তাবাসসুম ম্যাডাম বলছেন যে মুখস্থ হয়ে গেছে। ওকে, তাহলে আই ইউটিলাইজ ল্যাপটপ ফর নট অনলি ফর এডুকেশনাল পারপাসেস বাট অলসো ফর এন্টারটেইনমেন্ট। তাহলে এটা আমি শুধুমাত্র পড়াশোনার জন্য ব্যবহার করি না, এটা হচ্ছে এন্টারটেইনমেন্ট হিসাবে ব্যবহার করি। এখন ফার্দার মোর এখানে আপনি বলতে পারেন যে আমি সিনেমা, গানা বাজনা এগুলা শুনি দেখি, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন। সো এটা আপনি চাইলে আপনি বলতে পারেন। So secondly, I utilize laptop not only for educational purposes but also for entertainment. এখন furthermore, এটা তো ভাই মুখস্থের কি আছে, নিজের মতো করেই বলবেন। এটা অনেকের কাছে যারা অলরেডি ভালো স্পিকার, অ্যাডভান্স লেভেলে আছেন, তাদের জন্য কিন্তু ওই যে মুখস্থ টুখস্থ এগুলোর দরকার নেই। হ্যাঁ, এগুলো নিজের মতো করে বলবেন যে আপনি ল্যাপটপ দিয়ে করেনটা কি। তো আপনার জন্য এগুলা কথা না। Furthermore, I do check my mail for the sake of getting a part-time job for which I have
অ্যাপ্লাইড ফর, যেটার জন্য আমি অলরেডি আবেদন করেছি, এগুলোর জন্য আমি মাঝে মাঝে হচ্ছে এই আমার মেইলটা চেক করি, আমার ল্যাপটপে মেইলটা আমি চেক করি। ওকে, ওকে, এখন ল্যাপটপের আর একটা ইয়া বলেন যে দ্য থিং আই এম টকিং অ্যাবাউট, দ্য থিং আই এম টকিং অ্যাবাউট, the laptop is a really convenient and movable gadget. Movable gadget. That's why I can bring it to my class every day. Okay, the laptop is a really movable product. Movable মানে যেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায়। ওকে, দ্যাটস ওয়াই আই ক্যান ব্রিং ইট টু মাই ক্লাস এভরি, মানে এক জায়গাতে আরেক জায়গায় সরানো যায়। যেমন আপনি যদি একটা ডেস্কটপ কেনেন বাসায়, ওইটা আপনি প্রতিদিন এটার জন্য আপনার মনিটর, তারপরে হচ্ছে ডেস্কটপ, তারপরে সাউন্ড বক্স, এগুলো মাথায় করে আপনি ইউনিভার্সিটিতে নিয়ে যেতে পারবেন না। চিন্তা করেন যে সব ছেলে মেয়ে ডেস্কটপ ল্যাপটপ এগুলো মাথায় করে ইউনিভার্সিটি নিয়ে যায়, কেমন একটা ব্যাপার। বাট ল্যাপটপ হলে সুন্দর করে আপনার ইউনিভার্সিটি বা কলেজ ব্যাগে আপনি নিয়ে যেতে পারেন। Okay. For instance, just a minute please. আমরা সবাই লিখতে থাকি।
ওকে, তাহলে যেটা বলছিলাম যে দ্য থিং আই এম টকিং অ্যাবাউট দ্য ল্যাপটপ ইজ এ রিয়েলি কনভিনিয়েন্ট অ্যান্ড মুভেবল গ্যাজেট। For movable, that's why I can bring it to my class every day. For instance, few days ago I was talking a movie named Three Idiots while I was taking rest. So এই লাইনটা দুই একটা লাইন এক্সট্রা বলতে পারেন যদি থ্রি ইডিয়টস সম্পর্কে আপনার কাছে চাইনি, তারপরে আপনি বলতে পারেন হোয়াইল আমি যখন রেস্ট নিচ্ছিলাম বা যখন আমি ঘুমাচ্ছিলাম বা তখনও আমি দেখেছিলাম যে এটা যে একটা মুভেবল গ্যাজেট, সেটা হচ্ছে আপনি বলতে পারতেছেন এক্সাম্পল সহ। এরপরে দেখেন যে অ্যাজ ফার অ্যাজ আই কুড ভিভিডলি রিমেম্বার, এটা হচ্ছে অ্যাডিশনাল জিনিস যদি আপনার হাতে সময় থাকে। যদি টিচার আপনাকে না থামায়, additional something if you have time, if you have time, এক্সট্রা সময় যদি আপনার হাতে সময় থাকে। তো এটা আমরা লিখে ফেলি। কনভিনিয়েন্ট মানে হচ্ছে আরামদায়ক, হ্যাঁ। অবশ্যই, অবশ্যই রবি ভাইয়া আপনি দুই একটা লাইন বলতে পারেন, হ্যাঁ। দুই একটা লাইন বলতে পারেন। আপনার আসল উদ্দেশ্য তো ল্যাপটপকে হচ্ছে বড় করে তোলা। সো আপনি এটাও বলতে পারেন যে ল্যাপটপ প্রাইস ইজ হায়ার whereas সরি ডেস্কটপ প্রাইস হায়ার whereas ল্যাপটপ প্রাইস ইজ রিজনেবল। বলতে পারেন যদিও ল্যাপটপের দাম অনেক বেশি আছে। তো আপনি আপনি বলতেছেন মানে আপনার কথা সহি। যেটা আপনি বলবেন সেটা রাইট। কোনো সুবিধা নাই। Then I called my friend who was a software engineer.
যে কনভেনিয়েন্ট মানে সুবিধাজনক, আরামদায়ক, হ্যাঁ। ওকে, তাহলে এটা একটা এডিশনাল সেন্টেন্স যদি আপনি সময় পান। Well, as far as I could vividly remember, once upon a time I had just returned from the class and I had really a crucial task at that moment. But suddenly I found my laptop disturbed. হঠাৎ করে আমার ল্যাপটপটা ডিস্টার্বড অবস্থায় পাই। Then I called my friend who was a software engineer to discuss regarding this problem. আমার ল্যাপটপটা ডিস্টার্ব করতেছিল, এজন্য তার আমি ফোন দেই। হাতে আমারে কয় কি, কয় যে সে হচ্ছে হাতুড়ে ডাক্তার না, হি ইজ নট এ কক। কক মানে হচ্ছে হাতুড়ে ডাক্তার। আই এম এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সো ইউ শুড গো টু এ রিপেয়ারিং সেন্টার। সো তোমাকে একজন রিপেয়ারিং সেন্টারে যেতে হবে। ইউ শুড গো টু এ রিপেয়ারিং সেন্টার ইন মোতালেব প্লাজা। তো মোতালেব প্লাজায় আপনাকে যেতে হবে। আমার নটরডেম কলেজে আমার রুমমেট ছিল, ও বুয়েটের স্টুডেন্ট ছিল সিএসসি তে, এখন ইউএসএ তে পিএইচডি করতেছে। আমার মনে আছে আমি ইউনিভার্সিটি হলে যখন থাকতাম ঢাকা ইউনিভার্সিটি, তখন ওর কাছে যাইতাম সব সময়। এই উইন্ডোজ সেটআপ দেওয়া, সফটওয়্যার আপডেট দেওয়া, বিভিন্ন ধরনের আপডেট গুলো শেখা ওর কাছ থেকেই শিখেছি। ওকে, সো আই এম ওকে, সো এইটা হচ্ছে আমাদের শুধুমাত্র, এটা আমাদের শুধুমাত্র হচ্ছে এই যে অবজেক্ট রিলেটেড যে টেমপ্লেটটা আমি ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি। আরো আমাদের 4টা টেমপ্লেট রয়েছে। একটা হচ্ছে ডেসক্রাইব ইউর ফেভারিট স্কিল। তো তার আগে আমরা একটু পানির বিরতি দেই, একটু পানি খাই। যদিও অনলাইনে পড়াইলে কেউ নাস্তা দেয় না, অফলাইনে পড়াইলে আগে অনেক নাস্তা পাইতাম, মাঝে মাঝে ভাতও খাইতে দিত। Now the question is how this daily essential has reached to my hand. Obviously, very smart answer. রবি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে ভাই, একটু পানির বিরতি, হ্যাঁ।
ওকে, রেজিস্ট্রেশন করতে পারবেন হচ্ছে আপনি 7 দিন আগেও রেজিস্ট্রেশন করতে পারবেন যদি অত্র জায়গার সিট ফাঁকা থাকে। হ্যাঁ, ওকে, আমি বাকি শীটগুলো দিচ্ছি, টেমপ্লেট গুলো দিচ্ছি, এটা একটু আপনারা রিভাইজ করেন, একটু সময় দিয়ে সহযোগিতা করবেন। ওকে, দেখেন হোয়াটসঅ্যাপের মেইন গ্রুপে আমি হচ্ছে আপনাদের 3টা টেমপ্লেট দিয়ে দিলাম। সফটওয়্যার, ইন্টারেস্টিং অ্যানিমাল, ডেসক্রাইব ওয়ান অফ ইউর স্কিলস। তো এগুলো আপনারা একটু লিস্ট এগুলা ভালো মতো প্রিপারেশন নেবেন। ইউজফুল আর্টিকেল, ওকে, আরেকটা বাকি আছে, আরেকটা লাগবে অবজেক্ট। ওকে, টোটাল 5টা দিলাম, এর আগে তো 4টা দেওয়া ছিল। আমি শেষের ক্লাসে যখন আপনাদের সবগুলো ক্লাস হয়ে যায় তখন আমি আবার এগুলো সবগুলো টেমপ্লেট একসাথে করে একটা গুগল ড্রাইভ লিংকে দিয়ে দেব। ম্যাডাম 7.5 পেতে পারেন, নিহা ম্যাডাম আপনি যেটা বলছেন, জাস্ট এইভাবে যদি বলতে পারেন। আরেকটু কিছু কিছু বিষয় আছে যে আরেকটু হচ্ছে স্ট্রংলি বলতে হবে, তাহলে 8 পাবেন ইনশাল্লাহ। বাট এই 7-এর নিচে পাবেন না ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়। ইনফর্মাল একটা কথা বলি, হ্যাঁ, অনেক সময় আপনি যদি বেশি বেশি প্র্যাকটিস করেন আম, তাহলে অনেক সময় কমনও পড়ে, বিশেষ করে স্পিকিং। আমার অনেক স্টুডেন্টের এরকম বলছে, ভাই আপনি যেটা পড়াইছেন ওটাই আসছে, ওই যে ডেসক্রাইব এ প্লেস ওয়্যার ইউ ওয়ান্ট টু ভিজিট। সো এটা আমরা বলি না, কারণ হচ্ছে যে আমরা অফিসিয়ালি এগুলো ডিক্লেয়ার করতে পারি না, হ্যাঁ, আমাদের কিছু লিমিটেশন আছে। বাট এটা পরে কিন্তু, হ্যাঁ, কমন পড়ে অনেক সময়। আর যদি আপনার একটু লাকটা ভালো থাকে, যদি হুবহু কমন পড়ে যায় তাহলে তো কথাই নেই। বাট হুবহু কমন না পড়লেও দুনিয়াতে এমন কিছু নাই যে এই 8টা 9টা যদি আপনি পড়েন আপনার কোনো হচ্ছে প্রিপারেশন থাকবে না। এটা প্রায় অসম্ভব ইনশাল্লাহ। অনন্ত জলিল হইলে হয়তো সম্ভব হবে কিনা আল্লাহ ভালো জানে। ওকে, তাহলে দেখেন, ডিসক্রাইব ওয়ান অফ ইউর ফেভারিট স্কিলস।
না ম্যাডাম, অত খুশি হয়েন না। আজকে আপনি যেটা বলছেন এটার জন্য আপনি অনেক প্রস্তুতি নিছেন, সময় নিছেন, দেখছেন, জানেন কোশ্চেন, তারপরে বলে 7 পাইছেন। তো আর পরীক্ষায় তো আপনি 6 পাইলে খুশি, কিন্তু পরীক্ষায় আপনার কোন কোশ্চেন আসবে এটা আপনি 10 বার এরকম পড়ে বলতে পারবেন কিনা নট গ্যারান্টেড। ওকে, তাহলে দেখেন ডেসক্রাইব এ নিউ স্কিল ইউ লার্ন। প্রথমে সেম কথাগুলোই, আই ওয়ান্ট টু লার্ন মেনি স্কিলস সাচ এস কুকিং স্কিলস, ফরেন ল্যাঙ্গুয়েজ স্কিলস, ড্রাইভিং স্কিলস এন্ড সো অন। Among them, driving skill, which I think very difficult, is one of the most desirable skills for me, or at least as good as others. Same. When you learned it and why you learned it? Actually, I had to a great deal of fear on my mind towards driving. Driving নিয়ে আমার অনেক ভয় ছিল। So that I could gain confidence, my father got me enrolled at a driving school called Ma Driving School. এমনি একটা নাম দিছি, হ্যাঁ, মা ড্রাইভিং। My father, Mr. Abdullah, was my driving instructor, who was quite confident, friendly, and soft spoken. How you learned it? কিভাবে তুমি এটা শিখলে? On my first day, he helped me to gain control over the steering. Though we are driving on the ground with no vehicle around, I was still scared and trembling. দেখেন ভাই, আপনি এরকম এরকম ধরেন স্কিল নিয়ে কিছু শিখলেন, এখন সেটা যেটাই হোক না কেন আপনি কিন্তু বলতে পারবেন যে শুরুতে আই ওয়াজ স্টিল স্কেয়ার্ড অ্যান্ড ট্রেমলিং, শুরুতে আমি হতাশ ছিলাম, শুরুতে আমি ভয় পাচ্ছিলাম। সো নট নেসেসারি যে কোনটা আপনার পরীক্ষায় আসছে, কিন্তু এই যে স্কিল নিয়ে থাকলেই শুরুতে আপনি বলতে পারবেন যে এই কমন আইডিয়া গুলো। সো কত কিছু যে আপনি কপি করতে পারবেন পরবর্তীতে, নিজেও হচ্ছে এখন আমরা শিওর না, কিন্তু আপনি পারবেন যদি এই আইডিয়া গুলো থাকে। হাউ ইউ ফিল্ড হোয়েন ইউ লার্নড ইট? যখন আপনি শিখলেন তখন আপনার কেমন লাগছিল? ওয়ান্স আই গট অন দ্য হাইওয়ে, ফ্রাঙ্কলি স্পিকিং, এভরি টাইম এ ট্রাক ওয়াজ কামিং ফ্রম দ্য আদার সাইড, একটা ট্রাক আসতেছিল, আই ওয়াজ গেটিং অফ দ্য রোড ইন ফিয়ার, আমি ভয় পাচ্ছিলাম। দিস টাইম মাই ট্রেনার গট এ লিটল অ্যাংরি উইথ মি এন্ড সেড, ইউ মাস্ট কিপ দ্য কারেজ ইফ ইউ ওয়ান্ট টু লার্ন দিস স্কিল। আপনি যদি এটা শিখতে চান অবশ্যই আপনাকে সাহস রাখতে হবে। Slowly and steadily I got more and more comfortable with driving on the road in different conditions. I was feeling like that I have learned to drive, but then the most challenging part came when I was driving the city center area with heavy traffic. অনেক ট্রাফিকের সাথে যখন আমি এটা চালাম তখন অনেক ভয় পাচ্ছিলাম। I got goosebumps, শিউরে ওঠা, to drive in this busy area. The car was hardly moving, মানে অনেক কম চলতেছিল because of traffic, and my engine was going off again and again. Again and again না বলে repeatedly বলতে পারেন। But I kept the courage this time, though I had a minor accident with a auto rickshaw. ভুয়া কথা, সব হচ্ছে মানে acting. I learned a lot from my mistakes and the experience of Mr. Abdullah, and today I can confidently drive a car, but it was not easy skill to acquire for me. So এটা একটা imaginary something দেয়া আছে। এই কথাটা একটু বড়, কারণ এই কথাটা হচ্ছে লাস্ট কথা। আপনি কেমন ফিল করেছিলেন, তো এটা একটু আমাদের এক্সট্রা কথা, এর জন্য একটু বেশি বড় করে দেয়া আছে। আপনি চাইলে চেঞ্জও করতে পারবেন। এট দ্য সেম টাইম দেখেন এনিমালস যেটা আছে, যে কোনো প্রাণী আপনি যে কোনো একটা সম্পর্কে বলে সেটার হচ্ছে হোয়ার ডু ইউ সি ইট, ন্যাশনাল পার্কস বা যেটাই, যে প্রাণী হোক না কেন বলবেন যে ন্যাশনাল পার্কস বাংলাদেশ, এখানে দেখেছি, সুন্দরবনে দেখেছি, মানে সবসময় একই টাইপসের আইডিয়া হবে। এরপর ধরেন আপনার সফটওয়্যার রিলেটেড, আর্টিকেল রিলেটেড, আর্টিকেলে আপনি কি দেখেছিলেন, কি শিখেছিলেন? তো আর্টিকেল সম্পর্কে আপনার কিছু আইডিয়া, যে হেলথ রিলেটেড একটা আর্টিকেল। সো এগুলো এট দ্য এন্ড অফ দ্য ডে সবই সেম, বাট আমরা আপাতত 9টা দিলাম আপনাদের। এই 9টা নিয়ে আপনি জাস্ট একটু রিডিং পড়বেন, মুখস্থ করবেন। আপাতত অন্যগুলো নিয়ে টেনশন করিয়েন না। যখন মনে করবেন যে হ্যাঁ আমি 9টার জন্য পারফেক্ট এনাফ, তখন আপনি ভাই ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে চেষ্টা করেন যে মাক্কারের বই থেকে পার্ট 2 এর বিষয়গুলো জাস্ট রিডিং পড়বেন। ভাই পড়বেন রিডিং, কিন্তু আপনি বলবেন নিজের মতো করে। ওই মাক্কারে কিন্তু সুন্দর মতো দেয়া নাই, হ্যাঁ, মাক্কারে পড়ে কোনো শান্তি নাই। ওইটা হচ্ছে জাস্ট অনেক ছোট ছোট করে লাইন দেয়া আছে, আপনি হচ্ছে অনলি ওইটা রিডিং পড়বেন।
সো রিডিং পরে পূর্ণ আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে এই যে 9টা এতদিন দেখাইলাম, যত স্ট্রাকচার বললাম, নিয়ম কানুন বললাম, এগুলো অ্যাড করে দিবেন। হ্যাঁ, তো এগুলা থাকলো। আর আরো কিছু কমন লাইন আছে, সেগুলো আমি একসাথে করে পরে ক্লাসগুলোতে, পরে তো আমাদের স্পিকিং পার্ট 3 এর 2টা ক্লাস আছে, আর আমাদের মেইন ব্যাচ প্লাস হচ্ছে এই স্পিকিং ব্যাচ প্লাস আমাদের অন্যান্য ব্যাচগুলো সহ একটা গ্রামারে ক্লাস হবে ইনশাল্লাহ। শুধুমাত্র গ্রামার, যে অ্যাডভান্স গ্রামার গুলো আমাদের রাইটিং এ কাজে লাগে, স্পিকিং এ কাজে লাগে, এবং একই গ্রামার গুলো আমাদের রিডিং এবং লিসনিং এর ক্ষেত্রে যে গ্রামার গুলোর কারণে বুঝতে সমস্যা হয়, তো সেগুলো আমাদের একদিন সকল গ্রামার একসাথে করে ডিসকাস হবে ইনশাল্লাহ। ভাই স্পিকিং একটা ইনফর্মাল এক্সাম। হ্যাঁ, স্পিকিং এ আপনি ইডিয়মস ইউজ করতে পারেন, বাট রাইটিং এ ইউজ করা যায় না। রাইটিং এর কিছু স্পেশাল নিয়ম কানুন আছে। রাইটিং টাস্ক 2 তে কোনোভাবে ইউজ করা যায় না। রাইটিং টাস্ক 1 যদি জিটির ইনফর্মাল হয় তাহলে ইউজ করতে পারবেন। আর স্পিকিংটা পুরোপুরি ইনফর্মাল, এটাতে আপনি ইউজ করতে পারবেন, অসুবিধা নেই। ওকে, কালকে হয়তো কোনো ক্লাস থাকবে না, তাহলে একটু গ্যাপ হয়ে গেল। এনামুল ভাইয়া, কালকে তাহলে ধরেন কোনো ক্লাস নাই। ওকে, তাহলে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্তি। পরে আবার কথা হবে পরশুদিন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।